তো পিএইচপিতে কিছু যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে আমাদেরকে ইউজ করতে হচ্ছে ইকো। এই জিনিসটা আমাকে ইউজ করতে লাগবে। আচ্ছা, এটা স্টার্ট করতে কি এখানে কি পিএইচপি টা লিখতেই হয়? হ্যাঁ, স্টার্ট করতে গেলে আমাকে পিএইচপি লিখতে হবে। মানে একটা হচ্ছে আচ্ছা, আমাকে প্রথমে লেস দেন, তারপর আমাকে একটা কোশ্চেন মার্ক দিতে লাগবে, তারপর আমাকে পিএইচপি লিখতে হবে। আর এটা শেষ করার ক্ষেত্রেও সেই একই, এখানে যেমনটা দেওয়া আছে। প্রথমে হচ্ছে একটা কোশ্চেন মার্ক দিতে হবে, তারপর গ্রেটার দেন দিলে এটা শেষ হয়ে যাবে। তো যে কোনো জিনিস যদি আমরা শো করাতে যাই তাহলে হচ্ছে আমাকে এখানে ইকো ইউজ করতে লাগবে। যেমন সি প্লাস প্লাসের ক্ষেত্রে হচ্ছে সি আউট ইউজ করা হয়, সি আউট ইউজ করা হয়। আর সি এর ক্ষেত্রে হচ্ছে প্রিন্ট এফ ইউজ করা হয়। তো সেরকমই এখানে হচ্ছে আমাকে ইউজ করতে হবে ইকো। এবার ইকো লিখে এখানে যা কিছু লেখা যাবে সেটা এখানে রান করবে। আর লাইনটা ক্লোজ করার জন্য আমাকে কিন্তু এটা ইউজ করতে লাগবে, প্রত্যেকটা লাইনকে ক্লোজ করার জন্য। তো আমি সেভ করে রান করাচ্ছি, দেখা যাক কি আসে। আমি যেটা লিখেছিলাম ওখানে সেটাই চলে আসছে। তো এখানে যে অ্যাকচুয়াল যে ক্লাসটা হচ্ছে আর কি বর্তমানে, সেই অ্যাকচুয়াল ক্লাসটা হচ্ছে এটার সঙ্গে, মানে পিএইচপির সঙ্গে আমরা কীভাবে মাইএসকিউএল ডেটাবেসকে কানেক্ট করতে পারি, এবং সেই মাইএসকিউএল ডেটাবেসের মধ্যে আমরা যে ডেটাগুলো রাখবো সেই ডেটাগুলোকে আমরা কীভাবে এখানে নিয়ে আসতে পারি। তো এখানে এটাই মানে অ্যাকচুয়াল ক্লাস। তো এটা হচ্ছে আর কি বেসিক প্রিন্ট। এবার এখানে একইভাবে সি সি প্লাস প্লাসের মতন আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপের মধ্যে আমাদেরকে যেমনটা হতো এখানে একইভাবে আমি ফর লুপ এখানে লিখতে পারি। আমি ফর লুপের মধ্যে আমি কি একাই শুধু ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি না সবাই ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছিস? ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে কেন? আরে আমি কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট ব্ল্যাক। আচ্ছা ঠিক, লোক আর কি দেখবি তুই? সব দেখতে পাচ্ছি। আচ্ছা আরে তোর ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে। হ্যাঁ, হতে পারে নেটওয়ার্কের প্রবলেম। আর তাছাড়া আমি এখানে স্ক্রিন রেকর্ড করছি, ঠিক আছে? আমি রেকর্ডটা পাঠিয়ে দেবো সবাইকে, যেটা বুঝতে না পারলে সেটা ওইখানে থেকে। ঠিক আছে। তো আমি এখানে ফর লুপের ভিতরে যা লিখবো সেটা আমাকে বারবার করে প্রিন্ট করাবে। তো আমি এখানে ফর লুপের মধ্যে আমি একটা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, দেখা যাক কি হয়। এখানে চলে আসছে, আমি যে কভার দিয়েছি সে কভার। একইভাবে ফর লুপ এখানে ইউজ করা হয়েছে। তাই আমি চাচ্ছি না যে আমি এই জিনিসগুলোকে আমার বারবার করে দেখাই, কারণ এগুলো সবারই জানা আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ইফ এলস। তো যেগুলো জানা নাই সেগুলো দিয়ে একটু কাজ করা যাক। তো আমরা যেটা ডেটাবেস স্ট্রাকচার তো আমাদের সেকেন্ড সেমিস্টারে ছিলই, তো সেটাই আমাকে আরেকবার খুলে নিচ্ছি। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন দিলে হচ্ছে সেটা আমাদের লোকাল হোস্ট যে অ্যাডমিন আছে, মানে পিএইচপি অ্যাডমিনটা, সেটা খুলে যাবে। খুলতে একটু টাইম লাগে প্রথমবার, যেহেতু আমি খুলিনি আজকে। ঠিক আছে, খুলে গেছে। এবার ওটা হচ্ছে এটা লেফট সাইডে যা যা আছে এগুলো হচ্ছে সব ডেটাবেসের নেম, এগুলো প্রত্যেকটা এক একটা ডেটাবেস। আর এখানে আর কি সব ডেটাগুলো আসবে। তো আমি একটা নিউ ডেটাবেস ক্রিয়েট করব। এর আগের দিন একটা ডেটাবেস ক্রিয়েট করা হয়েছিল, সেটা দেখি আছে কিনা। আচ্ছা, এসকিউএল কোয়ারি এই নামে অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট করেছি এর আগের দিন, কিন্তু এর মধ্যে কোনো টেবিল নেই বর্তমানে দেখা যাচ্ছে। ও না, আছে একটা ইউজার নামে একটা টেবিল আছে। এসকিউএল কোয়ারি
এসকিউএল কোয়ারি নামে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করছি, যার মধ্যে আমাকে হচ্ছে ইউজার নামে একটা টেবিল আছে। তো আমি আর একটা ডেটাবেস ক্রিয়েট করে দেখা দিচ্ছি কীভাবে ক্রিয়েট করতে হয়। এখানে নিউতে ক্লিক করতে হবে। ডেটাবেসে সবার উপরে নিউ এক বলে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করার পর এই পাশে অপশন খুলে যাবে। সেখানে আমাকে ডেটাবেসে একটা নেম দিতে লাগবে। নেমটা দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট। ডেটাবেস ক্রিয়েটেড সাকসেসফুল। চলে আসছে এখানে ডেটাবেসটা আমার পিএইচপি ক্লাস। এবার এর মধ্যে আমাকে একটা টেবিল বানাতে হবে। তো আমি ডেটাগুলো রাখবো কার মধ্যে, একটা টেবিল বানাচ্ছি আমি ইউজার নামে, যেখানে আমাদের কিছু ইউজারের ডিটেলস থাকবে। সেখানে এখানে ডিফল্ট থাকে 4টা কলাম, আমার যা দরকার হবে নিব, না হবে না নেব। এবার এইদিকে চলে যাই রাইট সাইডের দিকে, তাহলে আমার গো নামে একটা অপশন পাওয়া যাবে। এখানে ক্লিক করলে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এবার হচ্ছে টেবিল তো আমি বানিয়ে নিলাম, কিন্তু এর মধ্যে তো আমাকে কিছু কলাম বা রো কিছু একটা ডিফাইন করতে লাগবে। এবার আমরা যেহেতু রো ওয়াইজ ডেটা রাখবো, তার জন্য আমরা এটা কলাম হিসাবে প্রথমে একটা আইডি নিয়ে নিচ্ছি, যে প্রত্যেকটা একটা আইডি থাকবে, ইউনিক আইডি। তারপর থাকছে হলো ইমেল, পাসওয়ার্ড, একটা হতে পারে কি নেম। তো এগুলো হচ্ছে ডেটা টাইপ, যেগুলো আর কি সবারই জানা আছে কম বেশি। এগুলো আর কি ছিল সেকেন্ড সেমিস্টারে, তো আশা করি এগুলো সবারই জানা আছে। তো টেক্সট হচ্ছে একটা বড় একটা ডেটা টাইপ, যার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে পপ আপ আসছে, তার মধ্যে যদি লাইনটা পড়া যায় তাহলে দেখা যাচ্ছে এখানে 65,535টা ক্যারেক্টার আমি এর মধ্যে রাখতে পারবো। আর যদি আমি ভার্চার নেই, তাহলে ভার্চার নিলে এর মধ্যে একটু কম, মানে 535টা পর্যন্ত আমি রাখতে পারবো। তো নেম, একটা নেম তো এর থেকে আর বেশি হতে পারে না, মানে 535 অব্দি তো যাবেই না, সেটা আরও কম হবে। তো আমি ভার্চারই নিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড একইভাবে ভার্চার নিয়ে নিচ্ছি, ইমেলও ভার্চারে নিচ্ছি, কিন্তু আইডিটা কিন্তু আমাকে ইন্টিজারই রাখতে লাগবে, কারণ আইডিটা হচ্ছে আমার অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে 1 2 3 4 এভাবে বাড়তে থাকবে, এটা অটোমেটিক। তো তারপরে আমি চলে যাচ্ছি এইদিকে, আমাকে অটো ইনক্রিমেন্টটা এনেবল করতে হবে, এই এআই বা অটো ইনক্রিমেন্ট। আমি এর উপর মাউস নিয়ে গেলাম, এখানে একটা শো করা দিবে মেসেজটা কি আছে, এটা অটো ইনক্রিমেন্ট, এটাকে অন করে দিতে হবে ইন্ডেক্স। তাহলে আমাকে গো করে দিলেই হয়ে গেল, এখানে কিছু করার নাই আর, আমার টেবিল পুরোটাই ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে অপশনই খুঁজে পাচ্ছি না, কোন দিকে গেল। আচ্ছা, সেভ। আচ্ছা সরি, আমাকে লেন্থটা দিতে লাগবে। ঠিক আছে, আমি লেন্থ দিয়ে দিচ্ছি 255, যেটা আমরা সবাই জানি যে ইন্টিজারের যে আর কি ম্যাক্সিমাম ডেটা স্টোর করতে পারে সেটা হচ্ছে 255টা। ইমেল, একটা ম্যাক্সিমাম ইমেল আইডিতে কতগুলো ক্যারেক্টার হতে পারে, ম্যাক্সিমাম হলে 50টা হবে, তার বেশি যাবে না। পাসওয়ার্ডও ওরকমই, নেম তো 50টার উপরে যাবেই না। নেক্সট, এখন যদি আমি সেভ করে দিই তাহলে এটা আশা করি সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে, ইউজার নামে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই ইউজার, আমাকে সবসময় কোয়ারিগুলোকে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই কোয়ারিগুলো আমরা কিন্তু পিএইচপি দিয়েও করব। তো প্রথমে একটা আইডি আসলো, ইমেল আসলো, পাসওয়ার্ড আসলো, নেম আসলো। তো এর মধ্যে আমি কিছু ডেটা ইনসার্ট করে নিচ্ছি অলরেডি আগেই, যেটা আমাদের দেখাতে আরও সুবিধা হয়। আচ্ছা, ইনসার্ট গেল কোথায়, ইনসার্ট আইডি ছেড়ে দিতে হবে, আইডি কিছু করার নেই, আইডি অটোমেটিক্যালি হতে থাকবে। এটা হয়তো আমার ইমেল আইডি হলো। নেক্সট, আমি যদি পাসওয়ার্ড দিই আর তারপর আমি নেম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কোয়ারিটা, ডেটা ইনসার্টের কোয়ারি।
তো এই কোয়ারিটা আমাদের পিএইচপিতে কাজে লাগবে, তার জন্য আমি আর কি পাঠালাম। নেক্সট আমি আরও ইনসার্ট করতে পারি। পাসওয়ার্ড দুটো আমাদের ডেটা ইনসার্ট হলো, আরো করে নিচ্ছি। দুটো আসেনি এত। পাসওয়ার্ড এখন আমি এটাকে আবার গোটা ডেটাগুলো আমি দেখে নিই, ডেটাগুলো আসলো কিনা ঠিকঠাক। আমার কিন্তু একটা আইডিও দিইনি, কিন্তু এখানে অটোমেটিক্যালি আইডি ইনক্রিমেন্ট হচ্ছেই এবং এটা হতেই থাকবে। আর আইডি নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই, কারণ আইডিতে আমরা পরে কাজ দেখব। এখন হচ্ছে প্রথমটা আমরা ইমেল আইডি, তারপর পাসওয়ার্ড, তারপর নেম। তো আমরা এই ডেটাগুলোকে আর কি শো করাবো, সেটা হচ্ছে আমাদের পিএইচপির মাধ্যমে, যেটা শো হবে হচ্ছে আমাদের এই পেজটাতে। এই পেজটাতে যেমন এখন এটা শো হচ্ছে, সেরকমই এখানে সব নামগুলোকে শো করাবো আমি। তো সেটার জন্য আমাকে কি করতে লাগবে, তো এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করতে লাগবে। তো আমি এটাকে সরিয়ে দিচ্ছি। তো আমার একটা কানেকশন তৈরি করতে লাগবে। কানেকশন করার জন্য আমাকে লিখতে হবে MySQLi কানেক্ট। যেহেতু আমি MySQL এর সঙ্গে কাজ করব, তার জন্য আমাকে তাকে একটু কানেক্ট করে নিতে লাগবে। তার মধ্যে হচ্ছে আমাকে প্রথমে কি বলেছে, হোস্ট দিতে হবে। হোস্ট মানে হচ্ছে আমি এটা যেহেতু লোকাল হোস্টে রেখেছি, তাই আমাকে লোকাল হোস্টটাই দিতে লাগবে। লোকাল হোস্ট, তারপর আমাকে কি দিতে লাগবে বলছে ইউজার। লোকাল হোস্টের ইউজার নেম হয় হচ্ছে রুট, এটা মনে রাখতে হবে। দেন হচ্ছে আমাকে পাসওয়ার্ড, এখানে কোনো পাসওয়ার্ড নেই। নেক্সট হচ্ছে আমাকে ডেটাবেসের নাম। ডেটাবেসের নাম ছিল হচ্ছে PHP PHP ক্লাস। আমি আরেকবার চেক করে নিচ্ছি, হ্যাঁ এটাই নাম আছে, PHP ক্লাস। ব্যাস, আমাদের ডেটাবেস কানেকশন হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি এটাকে নিয়ে কাজ করবো, তাই আমাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। আর এখানে প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে ডলার দিয়ে, তাই আমি এখানে এই নামের মধ্যে আমি এটাকে ডিক্লেয়ার করে নিলাম। $con নামে ভেরিয়েবলটার মধ্যে আমি এটাকে ডিক্লেয়ার করে নিলাম, যেহেতু যেটা পরে যাতে কাজ করতে পারি। এবার আমাকে একটা চেক করতে লাগবে যে আমি যে ক্রেডেনশিয়ালগুলো দিলাম এর মধ্যে, সেটা আদৌ কানেক্ট হলো কি হলো না। সেটাকে চেক করার জন্য আমাকে একটা ইফ কন্ডিশন লাগাতে হবে। ইফ যদি $con মানে যদি কানেকশন সাকসেসফুল হয়, তাহলে আমাকে একটা মেসেজ দিক। মেসেজটা কি করবে, ইকো, যেটা আমরা একটু আগে দেখলাম, কানেক্টেড। যদি এটা কানেক্ট হয়, তাহলে আমাকে এখানে একটা প্রিন্ট করাবে, ইকো দিয়ে আমি প্রিন্ট করাচ্ছি এখানে কি আছে, কানেক্টেড। আর যদি না হয় তাহলে ইফ এলস, সেটা সবারই জানা আছে। সেম জিনিসটাকে আমি কপি করে নিচ্ছি, নট কানেক্টেড। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে এটাকে রান করাই, তাহলে আমি দেখতে পাবো যদি কানেক্ট হয় তাহলে আসবে কানেক্টেড, কানেক্ট না হলে নট কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছি এখানে কানেক্টেড আসছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেন কাজটা। তো আমাদের এখানে একটা কাজ করতে লাগবে, যদি আমার এটা কানেক্ট না হয় তাহলে আমাকে কন্ডিশনটা চেক করতে লাগবে, কারণ আমি তো এটা সবসময় এটাকে প্রিন্ট করাতে পারবো না। তো আমি এখানে একটা কাজ করতে লাগবে, যেহেতু আমার এটা কানেক্ট হয়ে গেছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে এটাকে রান করাই, তাহলে আমি দেখতে পাবো যদি কানেক্ট হয় তাহলে আসবে কানেক্টেড, কানেক্ট না হলে নট কানেক্টেড। এখানে দেখতে পাচ্ছি এখানে কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মেন কাজটা। তো আমাদের এখানে একটা কাজ করতে লাগবে, যদি আমার এটা কানেক্ট না হয় তাহলে আমাকে কন্ডিশনটা চেক করতে লাগবে, কারণ আমি তো এটা সবসময় এটাকে প্রিন্ট করাতে পারবো না।
তো আমাদেরকে এটা চেক করতে লাগবে যে আমাদের ডেটাবেসটা কানেক্ট হয়েছে কি হয়নি। তো সেটা আমাদের এখানে চেক করে নিলাম, কিন্তু আমাকে ইজ কন্ডিশনটা লাগানো যাবে না, আমাকে শুধু একটাই কন্ডিশনে কাজ করতে লাগবে। যদি এটা কানেক্ট না হয় তাহলে আমাকে একটা কিছু প্রিন্ট দেবে। তো আমি এটা হচ্ছে নট, এটা মনে রাখতে লাগবে, এটা হচ্ছে নট এক্সক্লামেশন। যদি না হয় তাহলে হচ্ছে মেসেজ প্রিন্ট করবে নট কানেক্টেড, তাহলে আমাদের পেজটা ক্লিয়ার থাকবে। এখন আমি যদি এটাকে রান করাই তাহলে এখানে কিছু আসছে না, তার মানে এটা আমার কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ও আমাদের এখানে একটা হোয়াইল লুপ ইউজ করতে হবে। আমি এটা পরে বুঝিয়ে দিচ্ছি মানে কীভাবে করলাম এটা। সরি, ডলার MySQL result of Boolean 13 plus. তো এখানে হচ্ছে আমাদের টেবিলের নেমটা একটু ভুল হয়েছিল, তার জন্য একটু এরর আসছিল। তো আমি এখানে যেটা করলাম আর কি, এটা তো আশা করি সবাই বুঝছিস। যদি বুঝে না থাকিস তাহলে বলতে পারি, সেটা বুঝছিস তো? হ্যাঁ, ওটা বুঝতে পারছি। এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা যা আমি কোয়ারি করব, মাইএসকিউএল কোয়ারি বলা হয় এগুলোকে, ঠিক আছে? আর প্রত্যেকটা কোয়ারির জন্য আমাকে একটা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যার মধ্যে আমি কোয়ারিগুলো করতে পারবো। কারণ আমি এখানে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, আর এই ভেরিয়েবলটাকে কিন্তু আমি এখানে কল করেছি। তাই যত আমাদের মাইস্কুলে কোয়ারি হবে, সেই প্রত্যেকটা কোয়ারিকে আমাকে একটা করে ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। এখন আমি এখানে যেটা কল করেছি সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স অ্যাজ ইউজার। স্টার মানে হচ্ছে যা কিছু আছে সব কিছু আমাকে এখানে শো করাবে। আর সেই জিনিসটাকে আমি নিলাম হচ্ছে একটা অ্যারের ভিতরে। আমি ডলার নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা অ্যারে ভেরিয়েবল। সেই অ্যারের ভিতরে আমি এখান থেকে যা কিছু রেজাল্ট পাচ্ছি সেটা এনের ভিতরে যে স্টোর হয়েছে সেই এনটাকে আমি পাস করে দিলাম।
তবে এন এর ভিতরে যা কিছু ভ্যালু ছিল সেটা অ্যারে হিসাবে ডলার নেমের ভিতরে ঢুকে গেল। আর আমি সেখান থেকে চেক করছি হোয়াইল, মানে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হচ্ছে, মানে যতক্ষণ পর্যন্ত ডলার এন এর ভ্যালু 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে কাজ করতে থাকবে, সেটা লেন্থ অবধি। তাই আমাকে এটাকে হোয়াইল লুপের মধ্যে আমি দিলাম, দিয়ে মানে যতক্ষণ পর্যন্ত এখান থেকে ডেটাগুলো আসতে থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে কাজ হবে। আর সেটাকে আমি প্রিন্ট করে দিয়েছি ডলার নেম। ডলার নেমের ভিতরে হচ্ছে আমি এখানে নেমটাকে প্রিন্ট করে দিয়েছি। এবার আমি এখানে এইভাবে প্রিন্ট না করিয়ে, যেটা হচ্ছে ডিফল্টলি অ্যারেতে প্রিন্ট করানো হয় 0 বা 1 এভাবে তো মানে কাউন্ট করা হয়। তো আমি যদি এখানে 0 দিই তাহলে হচ্ছে আমার এখানে 0 নাম্বার কলামে যেটা হচ্ছে আমার সেটা প্রিন্ট করবে। তো আমি যদি এখানে 0 দিই তাহলে আমি দেখা যায় এখানে কি প্রিন্ট করছে, 1 2 3 4, যেটা হচ্ছে আমাদের এখানে আছে এই যে 1 2 3 4, মানে আমাদের এটা 0, আইডিটা হচ্ছে আমাদের এখানে 0 হিসেবে কাউন্ট হয়েছে। এক মিনিট, আমি লিঙ্কটাকে পাঠিয়ে দিই ওকে। তো আমি যদি এখানে 1 দিই, 1 দিলে তাহলে আমাকে প্রিন্ট করাবে কি ইমেলটা। এখানে 0-র জায়গায় যদি আমি এটাকে 1 করে দিই তাহলে 1 নম্বরটা আমাদের আছে হচ্ছে ইমেল। এবার রিলোড করলে আমার এই যে ইমেলগুলো শো করছে। আর পিএইচপি মানে অনেকটা উন্নত একটা ল্যাঙ্গুয়েজ, তাই এখানে আমি এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি ইমেল, মানে আমি ডিরেক্টলি কলামের নেম ধরে আমি এটাকে কল করতে পারি। তো আমি যদি এখানে ইমেল লিখে দিই তাও এটা ইমেলই আসবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে এরকম মানে লিখে এটাকে কল করতে হয়, যাতে আর কি আমার অত কাউন্ট করার টাইম থাকে না। আর এটার মধ্যে অনেকগুলো যখন কলাম হয়ে যাবে তখন প্রত্যেকটা একটা একটা করে গোনার শত সময় থাকবে না, তাই ডিরেক্টলি যে কলামের যে নেমটা থাকবে সেই নেম ধরে কল করলে পরে চলে আসবে। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটাকে কল করি তাই আমার পাসওয়ার্ডটা চলে আসবে, পরপর যা পাসওয়ার্ড আছে আমি যেমনটা পাসওয়ার্ড দিয়েছিলাম ঠিক সেইভাবেই চলে আসছে। যদি আমরা এখানে চেক করি এই রেজাল্টটা আর এই রেজাল্টটা একই আসছে। তো এটা হলো মানে আমি কোনো ডেটাকে আমি কিভাবে নিয়ে আসবো, সেটা নিয়ে আসার জন্য আমাকে একটা সিম্পল একটা কোয়ারি পাস করতে লাগবে, যে কোয়ারিটা থাকবে কি সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। আর তারপর থেকে আমি সেখান থেকে আমি যা যা ডেটা দরকার সেই ডেটাগুলো আমি এখান থেকে বের করে নিতে পারি। তো এর আগের দিন আরও কিছু হয়ে গেছে যেটা মানে অনেকটাই আগায় গেছে আর কি। তো আমি জানি না যে তোরা এতটা বুঝতে পারবি কিনা একদিনেই, তো আমি তাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন হলো আমার একটা HTML এর কাজ করতে লাগবে, যেটা এর আগের দিন হয়েছিল। সেটা হচ্ছে আমি HTML ডকুমেন্টে স্টার্ট করে নিলাম, টাইটেল চেঞ্জ করে দিলাম। আমাকে একটা ফর্ম ছিল, যে ফর্মটা দিয়ে আমি ডেটাটাকে পোস্ট করছিলাম। ফর্ম পোস্ট, যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করিস তাহলে এগুলো ডিফল্টলি চলে আসবে, না এগুলো নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই যে কোডগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে কীভাবে। ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে পরে এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে। শুধু ট্যাব ইউজ করতে হবে আর এগুলো কিছু শর্টকাট জানতে হবে, তো সেগুলো আমি বলে দেবো সবই। অ্যাকশন বলতে মানে আমার পেজটা কোন জায়গাটাতে কাজ করবে, ফর্মটা আর কি। তো আমার এই পেজেই কাজ করবে, তাই আমার এখানে কিছু দেওয়ার দরকার নেই। আর মেথড হচ্ছে পোস্ট করবে, মানে ডেটাগুলো আমাকে পোস্ট করে দিবে। এবার পোস্ট আর করা আর না করার মধ্যে ডিফারেন্স কী আছে সেটা একটু পরে যখন নিজেরা করবি তখন ঠিক এটা বুঝে যাবি, এটা নিয়ে অত কথা বলার কোনো দরকারই নেই। তো আমি এখানে একটা ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি। ইনপুট টাইপ অনেকগুলো আছে, হ্যাঁ দেখা যাচ্ছে এতগুলো টাইপের ইনপুট হতে পারে। তো আমি যেটা নেব সেটা নেব হচ্ছে টেক্সট। আর যখন আমরা পিএইচপি নিয়ে কাজ করব এবং MySQL নিয়ে কাজ করব তখন আমাদের নেমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মানে আমাকে নেমটা ইউজ করতেই হবে। তাই আমি এখানে একটা নেম দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা
ইউজার নেম ইমেল আইডি নেবো, তাই আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। আইডি না দিলেও কোনো ব্যাপার নেই, আমি আইডি কার্ড দিয়ে দিচ্ছি। বাস, তাহলে প্রথমটাতে আমাকে হচ্ছে ইমেল নেবে। তারপর আমি কি করব, আমি একটা ইনপুট বাটন নেব সাবমিট টাইপের, ইনপুট টাইপ সাবমিট। এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, এটার ভ্যালু হবে হচ্ছে সেভ। যদি আমি এটাকে এখন যদি রান করাই তাহলে কি দেখা যায়, এখানে একটা ইনপুট ফিল্ড আছে আর একটা সেভ নামে বাটন আছে। আমি যখন এটাতে ক্লিক করছি তখন কিন্তু আমার ফর্মটা সাবমিট হচ্ছে। যদি এখানে ভালো করে লক্ষ্য করিস বা এখানে লক্ষ্য করিস, দেখতে পাবি কিন্তু ডেটাটা সেন্ড হচ্ছে, মানে একবার করে পেজটা কিন্তু রিলোড হচ্ছে, মানে আমার ডেটাগুলো সেন্ড হচ্ছে। তো আমি এখন এই ডেটাটাকে আমি সেভ করব কিভাবে? এখানে আরও ইনপুট ফিল্ড নেওয়া যেতে পারে, যেমন আমাদের ওখানে আরও যা জিনিসগুলো ছিল। তো আমি শুধু ইমেল আইডিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপরে ওগুলো করব আস্তে আস্তে। তো প্রথমে হচ্ছে আমার এটা একটা ইমেল নিতে হবে। তো কি করে বুঝবো এখানে ইমেল নিতে হবে? তার জন্য লিখতে হবে একটা প্লেস হোল্ডার টেক্সট। আমি এখানে যেটা লিখে দেবো সেটা হচ্ছে এই বক্সটার ভেতরে দেখাবে। ইমেল আইডি আমি লিখে দিলাম। এখানে যদি আমি রিলোড করি, বক্সের ভিতরে আসছে লেখাটা। আমি কিন্তু যখন এখানে কিছু একটা লেখা স্টার্ট করবো তখন লেখাটা চলে যাবে, কিছু একটা লিখলেই লেখাটা চলে যাবে। তো এখানে চলে আসলো আমাদের ইমেল আইডি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা সেভ নামে একটা বাটন। তাই এখন আমাকে এটা কাজ করতে লাগবে। আর এখানে বলছিলাম যে প্রত্যেকটা একটা নেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এখানে একটা নেম দিয়ে দিতে লাগবে, সাবমিটেরও সাবমিট নাম দিয়ে দিলাম এটার একটা। আর এটা হচ্ছে ইমেল আর সাবমিট নামে দুটো ইনপুট ফিল্ড। এখন হচ্ছে আমার পিএইচপির কাজটা করতে লাগবে, পিএইচপির কাজটা। এবার কি হচ্ছে এখানে পিএইচপির কাজটা, যদি ইফ, এবার স্টেটের ব্যাপারটা তোরা নিজেরাই বুঝিয়ে যাবি, তো বলার কিছু নেই এখানে। আর যেহেতু আমি এখানে পোস্ট করেছি তাই আমাকে এখানে পোস্ট ইউজ করতে হবে। পোস্টটা কোথায় করেছি, এই যে এখানে মেথড পোস্ট। আর ডেটাকে পোস্ট করা হয় কারণ আমাদের সিকিউরিটি পারপাসের জন্য। তাছাড়া ডেটাটা কিন্তু আমাদের ইউআরএল শো করতো। আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি একবার। আমি যদি এখানে মেথড পোস্টটা না করি তাহলে কি দেখাচ্ছে, দেখ। এবার যদি ভালো করে এখানে লক্ষ্য করা যায়, আমি এটাকে জুম করে দিচ্ছি, ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাচ্ছে আমি এখানে যে ডেটাটা দিলাম সেই ডেটাটা কিন্তু আমাদের ইউআরএলে চলে আসছে। তো এটা কিন্তু অনেকটাই আর কি এরর বলা যেতে পারে বা ভুল বলা যেতে পারে, যার ক্ষেত্রে ডেটার কোনো সিকিউরিটি থাকে না। কিন্তু আমি যদি এখানে যদি এটার বদলে যদি আমি এখানে পোস্ট ইউজ করে দিই, এখন যদি আমি ডেটাটাকে পাঠাই সেম ডেটা, আমি এটাকে মুছে দিয়ে রিলোড করে নিচ্ছি। এখন যদি আমি সেম ডেটাটাকে পাঠাই, এখন কিন্তু কোনো ডেটা নেই এখানে কিন্তু কোনো ডেটা নেই। তো এই জিনিসটা দেখতে লাগবে, আর এটার জন্য পোস্ট করা হয়। তো যেহেতু আমি এটাকে পোস্ট করে নিয়েছি, এবার পোস্ট আমি কোনটার উপরে কাজ করবো, আমার বাটনের নেম যেটা আছে সাবমিট। যদি সাবমিট হয়, আমি এটা আনকমেন্ট করে দিচ্ছি, যদি সাবমিট হয় তাহলে আমাকে একটা কাজ করবে। আমি একটা ইকো করে দিচ্ছি। কি ইকো করবো আমি, তার আগে আমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিচ্ছি। আমার যেটা আসছে ডলার ইমেলের মধ্যে আমি এটাকে ডিক্লেয়ার করে নিচ্ছি, ডলার ইমেল ইজ ইকুয়ালস টু ডলার আন্ডারস্কোর পোস্ট। প্রত্যেকটা পোস্টিং ডেটাকে ইউজ করা মানে ক্যাপচার করার জন্য আমাকে কিন্তু এই সিম্বলটা ইউজ করতে লাগে, মানে এই ফরম্যাটটা আমাকে ইউজ করতে লাগে প্রত্যেকটা পোস্ট ডেটাকে ধরার জন্য। তো এখানে আমাদের যার নেমটা আছে সেই নেমটাকে আমার এখানে লিখতে লাগবে। এখানে নেম হচ্ছে ইমেল, আমার এখানে ইমেলটাই দিতে লাগবে। তাহলে হচ্ছে আমার ইমেল ভেরিয়েবলটার মধ্যে আমার এই ইমেল আইডিটা চলে আসলো। দেন আমি ইকো করে দিচ্ছি ডলার ইমেল। এখন যদি আমি এটাকে পোস্ট করি তাহলে দেখা যাক কি হয়। এখন আমি এই ইমেল আইডিটা দিলাম 501। এখন যদি আমি সেভ করি
তাহলে এই যে উপরে চলে আসলো 501। এখন আমি একটা অন্য আরেকটা ইমেল আইডি দিচ্ছি, অন্য একটা, এটা একটা 419। এখন যদি আমি এটাকে সেভ করি তাহলে ইমেল আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পোস্টিং ডেটাগুলো কিন্তু বারবার করে চেঞ্জ হচ্ছে এবং সেই পোস্টিং ডেটাগুলো সেই আমার ইমেল নামে ভেরিয়েবলটার মধ্যে আসছে। তো এখন যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে ইকো করাটা কাজ না, আমাদের কাজটা হচ্ছে আমাকে একটা ডেটাবেসে সেভ করতে লাগবে। এবং ডেটাবেস সেভ করার জন্য আমি বলেছিলাম প্রত্যেকটা কোয়ারিকে আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে লাগবে। তাই আমি যে কোনো একটা নামে একটা ভেরিয়েবল নিতে পারি, নিয়ে আমাকে MySQLi কোয়ারিটা স্টার্ট করতে লাগবে। MySQLi কোয়ারি লাইন ক্লোজ। প্রথমে হচ্ছে আমার কানেকশনটা দিতে লাগবে, যে কানেকশনটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম সেই কানেকশনটা দিলাম। তারপর হচ্ছে ডবল ইনভার্টেড কমা, এর মধ্যে আমাকে এখন লিখতে লাগবে কি ইনসার্ট ইনটু টেবিল নেম, ইউজার নামের টেবিল, কি কি নিব, এটা হচ্ছে ভ্যালুস, এটা হচ্ছে আর কি বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার এখন আমি হচ্ছে এখানে আমি যেহেতু শুধু ইমেল আইডিটাকে নিচ্ছি তাই আমাকে এখানে ইমেল আইডিটা লিখে দিতে হবে, তাছাড়া এরর আসবে। আর ইমেল আইডির মধ্যে আমি যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটাকে দিতে লাগবে। ভেরিয়েবলটা হচ্ছে $ইমেইল। ভেরিয়েবলটা শুধু পাস করে দিলাম, ব্যাস। এবার দেখা যাক কি হয়। এখনো পর্যন্ত আমাদের এখানকার ডেটাটা কটা আছে দেখে নিচ্ছি, আমি একবার রিলোড করে নিচ্ছি এটাকে। 4টাই ডেটা আছে, 4 নাম্বার অবধি ডেটা আছে। এখন দেখা যায় এখানে কি হচ্ছে, রিলোড। আমি যদি এখন এটাকে সেভ করি, সেভ হয়ে গেছে, দেখা যাক এখন কি হয়। এখানে আরেকবার রিলোড করে নিই, 5 নাম্বার ডেটা চলে আসছে এবং ইমেল আইডি কিন্তু চলে আসছে এখানে, যেটা আমি এক্ষুনি পাস করলাম। তো অ্যাকচুয়ালি এর আগের দিন এতটাই হয়েছিল, এখন এখানে যে কোনো ইমেল আইডি দিলেই ওখানে কিন্তু যেতে থাকবে। সেভ করলেই এখানে চলে আসলো, ডেটা সেভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি চলে আসছে ডেটাটা 6 নাম্বার। এখন যত ডেটা দেওয়া যাবে আমার ডেটাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আসতেই থাকবে এবং এটা কিন্তু কোনো লিমিট নাই, আনলিমিটেড ডেটা এখানে আসতে থাকবে। এবং ডেটা শো করানোর জন্য যেটা আমরা করেছিলাম এর আগে, সেটাকে আমি এখানে আবার আনকমেন্ট করে দিচ্ছি এটাকে, কোয়ারিটাকে, এবং এখান থেকে তাহলে আমি ইমেল আইডিটাকে নিয়ে নিচ্ছি। তাহলে আমার ইমেল আইডিটা দেখা হয়ে যাবে, কতগুলো ইমেল আইডি আমাদের এখানে রেজিস্টার্ড আছে। এখন যদি আমি রিলোড করি এখানে দেখাচ্ছে আমার ইমেল আইডিগুলো কী কী রেজিস্টার্ড আছে। আমি আর একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। হিসাব মতন এটার উপরেই এটা আসার কথা। সেভ। আচ্ছা এখন আসলো না কি জন্য, আচ্ছা চলে আসছে। আর কি আমার পেজটা রিলোড হয়নি তাই আসেনি, কিন্তু পেজটা রিলোড করলে চলে আসছে। তো এখানে যত খুশি এটা আনলিমিটেড ডেটা দেওয়া যেতে পারে, আর বেশিরভাগ ডেটাবেস এইভাবে ইউজ হয়। এতটা অবধি হয়েছিল, কিন্তু যার ক্লাসের কথা ছিল সে এখন অবধি আসলো না। ঠিক আছে, এতটা পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারিস। না, কোনো প্রবলেম নাই। এখানে যে আমি কোড করেছি সেই কোডটা আমি তোকে সম্পূর্ণ পাঠিয়ে দিচ্ছি, আর যে রেকর্ডটা আছে রেকর্ডটা তো অবশ্যই পেয়ে যাবি, স্ক্রিন রেকর্ড।